রুহি দেখ, নদীর ধারে কি সুন্দর কাশফুল ফুটেছে, চল আমরা কাশফুল তুলে আনি। না রে দিদি, ভালো লাগছে না। নদীর ধারে বসে আছি আর ওদিকে আমাদের সৎমা চিৎকার করে বাড়ি মাথায় করছে। যা ইচ্ছে করুক, সৎমা আমাদের জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছে। সৎমায়ের অত্যাচার থেকে আমাদের বেরোতে হবে। দিদি, আমরা নদীর মাঝে ছোট একটা হোটেল দেব। সকালে বিকেলে এখানে অনেক মানুষের চলাচল থাকে। মাঝিরা মাছ ধরে, ছেলেমেয়েরা স্নান করে। দেখবি আমাদের হোটেল খুব ভালো চলবে। আমাদের কি সে ক্ষমতা আছে? ক্ষমতা থাকলে তো আজই মাঝ নদীতে হোটেল দিতাম। ঝাল ঝাল মাংস রান্না খেতে কত মানুষ আসতো। বাবা যদি আমাদের পাশে থাকতো তাহলে আমাদের কোনো কষ্টই থাকতো না। মা যা বলে বাবা তাই শোনে। বাবা আগে এমন ছিল না, এখন কেমন যেন হয়ে গেছে। কি করবে বল, বাবাও কি কম কথা শোনে? সূর্য ডুবতে চলেছে, এখন আমাদের বাড়ি যাওয়া উচিত। আমরা বাড়িতে নেই, মা হয়তো বকাবকি শুরু করে দিয়েছে। সে তো রোজই বকাবকি করে, আজকে না হয় আমরা সূর্য ডোবা দেখেই যাই। সূর্য ডোবা দেখতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এদিকে আবার বাড়ি ফেরার সময় বুড়িমা দেখা করতে বলেছিল। বুড়িমা নিশ্চয়ই রান্না করে দিতে বলবে, আজকে কিন্তু রান্না করে দিতে পারবো না। না না, আজ রান্না করে দেওয়া সম্ভব না, এখন চল। হ্যাঁ চল। আরে কুনাল দাদা যে সকাল সকাল নদীর দিকে কোনো কাজে নাকি? বাড়ি বসে থাকতে একদম ভালো লাগে না। লোকজনের সাথে গল্প করতে আমার ভালো লাগে। গল্প করলে মনটা অনেক ভালো থাকে, তাই ওইদিকে যাচ্ছি। বাঁশ কাঠ দিয়ে কি করবেন দাদা? কোনো দোকান দেবেন নাকি? নদীর মাঝখানে একটা ছোট্ট হোটেল দেব। লোকজন সবাই আসবে, তাদের সাথে গল্প করা যাবে। তুই তো জানিস আমি লোকজন নিয়ে থাকতে ভালোবাসি। আপনি কি হোটেল চালাতে পারবেন? আপনার তো টাকার অভাব নেই, ছোটখাটো হোটেল করবার কি দরকার? এটা আমার একটা শখ, বলতে পারিস শখের বাঁশের হোটেল দেব। ভালো রান্না জানে এমন কেউ থাকলে বলিস তো, আমার হোটেল চালাবে আর রান্না করবে। আগে আগে জানাবো, হোটেল দিলে ভালোই চলবে। নদীর ধারে সকাল বিকেলে অনেক লোকজনের ভিড় থাকে, আর যদি নদীর মাঝে হোটেল হয় তাহলে তো শহর থেকেও লোকজন ছুটে আসবে। এসব কথা ভেবেই তো হোটেলটা দিচ্ছি। অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হবে, তাদের সাথে গল্প করলে নতুন ধরনের অভিজ্ঞতা হবে। তা যা বলেছ দাদা, তোমার চিন্তা ভাবনা অনেক সুন্দর। তোকে যেটা বললাম, মনে করে রান্না করে এমন কারোর খোঁজ আমাকে দিবি। আমার হোটেলে থাকবে, খাবে, মাস গেলে ভালো বেতন পাবে। আপনার হোটেলের মহিলা রাঁধুনি রাখবেন নাকি পুরুষ রাঁধুনি রাখবেন? ভালো রান্না জানে এমন হলেই হবে। পুরুষ মহিলা বলে কোনো কথা নয়, তবে অবশ্যই তাকে ভালো মানুষ হতে হবে। রোহিত, আমরা তাহলে নদীর দিকে গেলাম। টাকা থাকলে কত কি করতে মন চায়। ধনী লোকের যত সব উদ্ভট চিন্তা ভাবনা। যাকগে, এসব নিয়ে ভেবে আমার কোনো লাভ নেই। তোরা বসে আছিস কেন? সকালে কি করতে হয় জানিস না? অনেকদিন লাঠির বাড়ি তোদের পিঠে পড়েনি। আমরা কি একটু বসতেও পারি না? একটু বসলেই তুমি তেড়ে আসো। তোমার কি একটু মায়া হয় না আমাদের জন্য? দিদি, কথা বলার দরকার নেই, কথা না বলে কাজ করতে চল। কেন রে, আমাদের কি ক্লান্তি বলে কিছু নেই? সব সময় কাজ করতে হবে? কলপারে প্লেট বাটি আছে, যা ওগুলো আগে পরিষ্কার কর গিয়ে, তারপর উঠোন ঝাড় দিবি। একটু পরে যাব, কাজ করে আমাদের হাতে ফোস্কা পড়েছে। দু বোন হয়েছে বেয়াদব, কোনো কাজ ঠিক মতো করে না। আজকে যদি ঠিক মতো কাজ না করিস তোদের ভাত হবে না। রান্না তো করি আমরা দু বোন, আমরা রান্না করবো আর আমাদেরই খেতে দেবে না। আজকাল তোরা মুখে মুখে একটু বেশি কথা বলিস। তোর বাবাকে বলবো তোদের বিয়ে দিয়ে দিতে। তোরাই বাড়িতে থাকলে আমার কপালে বেশি দিন সুখ জুটবে না। তাই বলো মা, আমরাও এই বাড়িতে থাকতে চাই না। তুমি সুখে থাকতে যদি আমাদের স্বাভাবিকভাবে মেনে নিতে। কি বললি তুই? আমি তোদের মেনে নিতে পারিনি? কোনোদিকে আমাদের সাথে ভালো ব্যবহার করো, আমার বাবাকেও কেমন হাত করে নিয়েছো। বেশ করেছি, তোদের বাবা বুঝতে পেরেছে তোরা কেমন। রুহি চল, এখান থেকে চলে আয়। যতক্ষণ থাকবো ততক্ষণ বক বক শুনতে হবে। কোথায় যাবি তোরা? কাজ না করে এক পাও বাড়ির বাইরে দিবি না। কাজ করেই বাড়ির বাইরে যাব, কাজ নিয়ে তোমার চিন্তা করতে হবে না। রুহি, আর কথা বলিস না। আচ্ছা চল। দিদি, কেমন আছিস? বিশাল, তুই কতদিন পরে এলি? হ্যাঁ রে দিদি, তোর কথা খুব মনে পড়ছিল। এখানে তো থাকিস না, একদিন থেকেই চলে যাস। দিদির বাড়ি তো কিছুদিন থাকতে পারিস। বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি ঘরে নিয়ে যাবি? হ্যাঁ চল চল, ঘরে চল।
কি খাবি বল, তো যা খেতে মন চাইবে আমাকে বলবি। দিদি আমি ভাবছি তোদের এখানে একবার মানে একেবারে থেকে যাব। তাই নাকি? খুব ভালো হবে, ভাই বোন মিলে মন ভরে গল্প করব। হতচারা মেয়ে দুজন কই, দেখছি না যে কোথায়, দাদাবাবুকেও দেখছি না তো। মুখ পোড়ারা গেছে হয়তো নদীর ধারে, আর তো দাদা বাবু কাজে গেছে। দিদি এবার নিজের কথা ভাব, মেয়ে দুটোকে এবার বাড়ি থেকে বিদে কর না। কুণাল বাবুর নদীর মাঝখানে একটা হোটেল দিয়েছি, শুনেছি ওরা নাকি ওইখানে গিয়ে মাঝে মাঝে রান্না করে দেয়। দিদি তোকে এমন কিছু ভাবতে হবে যাতে ওরা এই বাড়ি থেকে মানে বাড়িতে আর ফিরতে না পারে। কি করব, আমার তো মাথায় কিছুই আসে না। ওরা যে হোটেলে রান্না করে সেই রান্না করা খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিতে হবে। ওদের রান্না করা খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়বে, দেখবি সব দোষ ওদের উপর পড়বে। তোর দেখি দারুণ বুদ্ধি, এই কাজ করতে পারবি তো রে? পারবো মানে খুব পারবো। এই এখন এইসব কথা থাক, ওরা যে কোনো সময় বাড়ি আসতে পারে। দিদি আমাকে কিছু খেতে দে, খুব খিদে লাগছে। আচ্ছা দিচ্ছি। তোদের হাতের ঝাল ঝাল মাংস রান্না একেবারে অমৃত। তোরা সারাদিন থাকলে তো পারিস, একবেলা এসে রান্না করে আবার চলে যাস। দেখ কত মানুষ খেতে এসেছে। ওরা কি শুধু খেতে আসে, ওরা আসে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে। জেলেরা নৌকায় দাঁড়িয়ে জাল ফেলছে, ওদিকে কাশফুল ফুটে আছে, কি সুন্দর মনোরম দৃশ্য। তুই তো একেবারে কবিদের মতো করে কথা বলছিস। শোন, আমিও একটা সময় কবিদের মতো লেখালেখি করতাম, কিন্তু আমার লেখাপড়া লোক ছিল না, আমি নিজে লিখে নিজেই পড়তাম। কাকা আপনি আবার লেখা শুরু করুন, আমরা আপনার লেখা পড়বো। আমি লেখা শুরু করলে তোরা আমার লেখা পড়বার ভয়ে এখানে আসা বন্ধ করে দিবি। হ্যাঁ হ্যাঁ কাকা, আপনার সাথে গল্প করলে মনটা একেবারে ভালো হয়ে যায়। ভালো না ছাই, যদি তোদের মন ভালো হতো তাহলে সারাদিন এখানে থাকতিস। আমাদের বাড়ির কাজ ছেড়ে তারপরে এখানে আসতে হয়। কাকা আপনি বাড়ি কখন যাবেন? সকালে আসি আর রাতে বাড়ি যাই। তোদের কাকি অবশ্য খুব রাগ করে, কি করব বল, আমার যে বাড়িতে মন বসে না। কাকা আপনি তাড়াতাড়ি বাড়ি যাবেন, কাকিকে কেন কষ্ট দেন? তোর কাকি অভিমান করে আমার সাথে মাঝে মাঝে কথা বলে না, বলে তুমি আর একটা বিয়ে করে ওই মাঝ নদীতে থেকে যাও। আমি বলি ঠিক আছে, আর একটা বিয়ে করব। তোর কাকি খুব রেগে যায় বুঝলি। কাকা এবার যে আমাদেরও যেতে হবে। এই দিদি সাথে যাবে? একদম না। ঠিক আছে কাকা। এই দেখ দিদি, বদমাস মামা এদিকে আসছে। কি জন্য আসছে এখানে? নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। আমারও তাই মনে হচ্ছে। কিরে তোরা একেবারে বাড়ি যা বন্ধ করে দিলি যে? নিজেদের বাড়ি অন্য কেউ দখল করলে বাড়ি কি করে যাই বলো? তোদের বাড়িতে আছে বলে অপমান করলিবে? ওই ওই অপমান বোধ কি তোমার আছে? যদি থাকতো তাহলে কি দিদি শ্বশুর বাড়ি পড়ে থাকতে? ওই আমি দেখতে এলাম তোরা এখানে কি করিস, আর তোরা আমাকে যা তা বলছিস। এসেছো যখন খেয়ে যেও, সামনে বসো। আমি খাবো না, তোদের চ্যাটাং চ্যাটাং কথা শুনতে ভালো লাগছে না, আমি গেলাম। যাও যাও, কে বলেছে তোমাকে এখানে আসতে? বাচ্চা গেছে। কিরে তোদের মাংস রান্না হলো? হয়ে গেছে, আজকে হাঁসের মাংস কষা করে রান্না করেছি। তাই নাকি? আমি আগে খেয়ে দেখি দে। কেমন হয়েছে কাকা আজকের হাঁসের মাংস? ও অমৃত। আমার না কেমন একটা হচ্ছে, পেট মনে হচ্ছে ফেটে যাচ্ছে, বমি আসছে। মাংস খেয়ে আমার এরকম হচ্ছে কেন? তোরা কি রান্না করেছিস? আমি মনে হয় বাজবো না। দিদি কাকাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে নিয়ে যাওয়ার আগে সব মাংস পানিতে ফেলতে হবে, যাতে কেউ এই মাংস খেতে না পারে। হ্যাঁ আমি এখনই ফেলে দিচ্ছি। তোরা কেন এসেছিস সেখানে? তোদের জন্য আজ আমার স্বামীর এই অবস্থা। খাবারে বিষ মিশিয়ে মারতে চাইছিলি, ভেবেছিলি ওকে মেরে হোটেলটা নিজেদের করে নিবি। দেখুন আপনারা এখান থেকে চলে যান, আপনাদের দেখলে আমার মায়ের মন আরো খারাপ হবে। দেখুন আমরা খাবারে কিছু মেশাইনি, আমাদের ভাসানোর জন্য অন্য কেউ এই কাজ করেছে। তোরা মিথ্যে বলছিস। আমাদের বিশ্বাস করুন, আমরা কাকার সাথে এমন করতে পারি না। কয়েক মাস ধরে আমরা ওখানে রান্না করছি, কেউ আমাদের খারাপ বলতে পারে না। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে আপনারা কোনো দোষ করেননি? আমরা যেভাবেই হোক প্রমাণ করব।
প্রমাণ না করতে পারলে আপনাদের নামে থানায় অভিযোগ করা হবে। তোরা আমার চোখের সামনে থেকে যা, আমি তোদের সহ্য করতে পারছি না। কাকা সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কোথাও যাব না। কাকার জ্ঞান ফিরলে আমরা চলে যাব। মা, ওরা থাকুক। আমার কেন জানি মনে হচ্ছে ওরা খাবারে বিষ দেয়নি। বাবার জ্ঞান ফিরুক, তারপর ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। আমরা কাকা সেবা করতে পারলে শান্তি পাবো। কাকি, আপনি আমাদের একবার বিশ্বাস করুন। তোদের আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আপনার কাছে হাত জোড় করছি, কাকাকে সেবা করার সুযোগ দিন। ঠিক আছে, তবে ওনার কিছু হলে তোদের আমি ছাড়বো না, এটা মাথায় রাখিস। কি যে খুশি লাগছে দিদি। আর দাদাবাবু তোর কথা বিশ্বাস করে বজ্জাত দুই বোনকে তাড়িয়ে দিয়েছে। খুব ভালো হয়েছে। এখন থেকে তুই নিশ্চিন্তে আমার বাড়িতেই থাকবি, বুঝলি? মনে করবি এটা তোর বাড়ি। শিয়ারা বলতে দিদি, আজ কিন্তু জমিয়ে খেতে হবে। হ্যাঁ, আজ তোর জন্য হাঁসের মাংস আর রুটি তৈরি করব। তবে তো দাদাবাবু যেন কিছু বুঝতে না পারে। ওদের এ বাড়ি থেকে তাড়ানোর পেছনে যে আমার হাত আছে, এটা যেন বুঝতে না পারে। কিছুই বুঝতে পারবে না। দাদাবাবু বাড়ি আসলে এ বিষয় নিয়ে আমরা আলোচনাই করবো না। এবার একটা কাজ কর, আমার স্বপ্ন পূরণ হবে। এই বাড়িটা আমার নামে লিখে নেব। নিজের নামে লিখে নিলে আর চিন্তা থাকবে না। দিদি তুই মেয়ে মানুষ, তোর নামে লিখে কি হবে? বাড়িটা আমার নামে লিখে নিতে হবে। তা তুই যা ভালো মনে করিস তাই হবে। দিদি চুপ চুপ চুপ, দাদা বসছে। এই তোমরা ভাই বোনে মিলে কি করছো? কি আর করব, একটু মন খুলে দুই ভাই বোন মিলে গল্প করছি। দাদাবাবু তুমিও আমাদের সাথে বসে আড্ডা মারো, এসো না। আমার মনটা একেবারে ভালো নেই। মেয়েদের বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, কেন জানি মনে হচ্ছে ওরা কোনো অপরাধ করেনি। দাদাবাবু তুমি যে কি বলো, ওদের তুমি চেনো না। মুখের ওপর কেমন করে কথা বলে। আর তোমার মানে কোনো কথা কি ওরা শোনে? হ্যাঁ গো, ওদের দ্বারা সব সম্ভব। তুমি যখন বাড়িতে থাকতে না, ওরা দু বোন মিলে আমাকে ধরে পেটাতো, এই বাড়ি থেকে বের করে দিতে চাইতো। তোমার কথা ভেবে আমি কখনো কোথাও যাইনি। দিদি তুই এত কষ্ট করে কেন এখানে পড়েছিলিস? ভাই হয়ে তোর এত কষ্টের কথা শুনতে পাচ্ছি না, আমার খুব কান্না পাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তোমাদের আর মন খারাপ করতে হবে না। যাই রান্না করে গিয়ে, তোমাদের আবার খেতে দিতে হবে। আজকে তোমাদের সেবায় আজকে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি। তোরা আমার নিজের সন্তানের মতো। কাকা, আমরা ওই দিন খাবারে কিচ্ছু মেশাইনি, আর আমরা এত বড় পাপ করতে পারি না। আমি তোদের বিশ্বাস করি রে, তোরা এ কাজ করতে পারিস না। সেদিন তোদের মামা এসেছিল, তোর মামার হাতে একটা কিছু ছিল। যখন তোর মামা চলে যায় তখন সেই জিনিসটা তোর মামার হাতে ছিল না, তবে তবে খাবারে কিছু দিয়েছে কিনা আমি দেখিনি। আমার আগেই সন্দেহ হয়েছিল, এই কাজ আমার মামা ছাড়া কেউ করতে পারে না। সৎ মা আর মামা মিলে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলে আমাদের ফাঁসিয়ে দিয়েছে। আমাদের সব স্বপ্ন শয়তান মামা শেষ করে দিয়েছে। তোরা চিন্তা করিস না, আমাদের হোটেল চালু হবে, তোরা আবার মাংস রান্না করবি, আবার আমাদের হোটেলে মানুষজন গম গম করবে। কিন্তু আমার মামা দোষ করেছে, এটা প্রমাণ করবো কি করে? এখন থেকে তোরা তোরা তোদের মামার গতিবিধি খেয়াল করবি, কখন কোথায় যায় খেয়াল করবি। সেটাই করতে হবে, তা না হলে শয়তান মামাকে আমরা কিছুতেই ধরতে পারবো না। দিদি, কাকা দেখুন সুস্থ হয়ে গেছে। এবার আমাদের যেতে হবে। কাকিকে কথা দিয়েছিলাম, কাকা সুস্থ হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। কাকা, আমরা আজকে এখান থেকে চলে যাব। এখানে থাকা ঠিক হবে না। তোরা কোথাও যাবি না, যতদিন তোর মামার শাস্তি না হবে ততদিন তোরা এখানে থাকবি। কিন্তু কাকা। কোনো কিন্তু না, আমি তোদের যেতে দেব না। কি ব্যাপার, আর এত খাবার আজকে? মাছ মাংস সব আছে, আমি তো আজকে এত বাজার করিনি। আজকের বাজার সব বিশাল করেছে, তুমি মন ভরে খাও। বিশাল এখানে আছে, মাঝে মাঝে বাজার না করলে কেমন দেখায় বলো? কি দরকার ওর বাজার করবার? আমার এখানে যতদিন আছে আমি যা পারি তাই বাজার করে খাওয়াবো। দিদির বাড়ি এসে বাজার করবে, এটা তো ভালো দেখায় না। জানো তো আমার ভাই কেমন মানুষ, ওর মতো মানুষ এই জগতে হয় না। ভালো হলেই ভালো। আমার একটা কথা ছিল, তুমি রাখবে বলো? আগে তো বলো কি কথা। এই কাগজে তোমাকে একটা সই করতে হবে। এটা কিসের কাগজ? আমি এই কাগজে সই করতে যাবই বা কেন? আমি একটা কাজ করব, কাজটা করতে গেলে এই কাগজে তোমার সই লাগবে।
কি কাজ করবে তুমি আগে আমাকে পরিষ্কার করে বলো, তারপর আমি এটাতে সই করে দেব। দেখো, এতদিন তুমি যা বলেছো আমি তাই করেছি, কিন্তু এই কাগজ আমি সই করতে পারবো না। তুমি আমাকে বিশ্বাস করো না? বিয়ের পর থেকে আমি তোমাদের জন্য কি না করেছি, আর তুমি এই সহজ কাজটা করতে পারছো না। আর আমি তোমার জন্য কিছু করিনি, তুমি যা বলো তাই করি। তোমার জন্য মেয়ে দুজনকে বাড়ি ছাড়া করেছি। আগে আমাকে জানতে হবে এটা কিসের কাগজ, তারপর আমি সই করে দেব। তোমার মেয়েরা খুনি, ওরা খাবারে বিষ মিশিয়ে মানুষ মারতে চাইছিল। খুনিদের তো আর এ বাড়িতে জায়গা হতে পারে না। আমার না ঠিক বিশ্বাস হয় না ওরা খুন করতে পারে। বুঝতে পেরেছি, তুমি এই কাগজে সই করবে না, তাই তো? না না, আমি সই করব না। কি করছিস বাবা? কিছু না মা, এমনি বসে আছি। মাহি ও রুহিকে যত দেখছি তত অবাক হচ্ছি। ওরা মনে হয় খাবারে বিষ মেশায়নি। কি সুন্দর তোর বাবাকে সুস্থ করে তুললো। আমি তো সেটাই ভাবছি মা। কাজে কর্মেও ওদের কোনো ত্রুটি নেই। যেমন ওদের রূপ তেমন ওদের গুণ। ওরা খুবই ভালো রান্না করে, বিশেষ করে মাংস রান্নাটা অসাধারণ হয়। তবে বিষ তো কেউ না কেউ দিয়েছিল। খাবারে বিষ ছিল, ডাক্তারের রিপোর্টে সেটাই বলেছে। তুই ভালো বুঝবি, কারণ তুই নিজেও একজন ডাক্তার হতে যাচ্ছিস। হ্যাঁ মা, বিষ ছিল। তোর বাবাকে আর বাইরে যেতে দেব না, আবার কোন বিপদে পড়বে তার ঠিক নেই। কিন্তু বাবার কে এমন ক্ষতি করতে চায়? বাবার তো কোনো শত্রু নেই, সবার সাথে বাবা মিলেমিশে থাকে, বিপদে মানুষের পাশে দাঁড়ায়। শুধু তার নিজের পরিবারের প্রতি তার কোনো গুরুত্ব নেই। এবার গুরুত্ব দেবে। বাবা, একটা কথা বলতে চাই। বলো মা, তুমি কি বলতে চাও? ভাবছি তোকে এবার একটা বিয়ে দেব। মা, আমার ডাক্তারি পড়া এখনো শেষ হয়নি, আগে পড়া শেষ হোক, তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। ভালো মেয়ে যদি আশেপাশে থাকে তাহলে বিয়েটা আগে ভাগে করে নেওয়াই ভালো। তুমি যে কি বলতে চাইছো কিছুই বুঝতে পারছি না। তোকে এত বুঝতে হবে না। ভাইটার কি হলো? তুই কেন গিয়েছিলি চুরি করতে? তুই যদি চুরি করতে না যেতিস তাহলে সাপের কামড় খেতে হতো না। আমি কি আর ভালো হব না দিদি? কত ডাক্তার কবিরাজ এসে আমার চিকিৎসা করলো, কেউ সুস্থ করতে পারলো না। তুই ভালো হয়ে যাবি, তোর কিচ্ছু হবে না। সমস্ত শরীর আমার জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে কেউ আমার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে, আমি আর পাচ্ছি না দিদি। তোর কষ্ট আমার সহ্য হচ্ছে না রে ভাই, তুই এমন করিস না। এই বাড়ি তোর হবে, সুখে শান্তিতে তুই থাকবি এ বাড়িতে। আমার আর কিছু দরকার নেই দিদি, আমি সুস্থ হতে চাই। সেদিন খাবারে বিষ মিশিয়ে নির্দোষ মেয়ে দুজনকে বাড়ি ছাড়া করেছি, আবার এই বাড়ি যখন দখলের জন্য দাদাবাবুর কাছে কাগজে সই করে নিতে চাইছি, আমি পাপ করেছি দিদি, এখন তার ফল ভোগ করছি। তোমাদের মনে এত শয়তানি আমি আগে বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তোমাদের এ বাড়ি থেকে কবেই বের করে দিতাম। দাদাবাবু, ক্ষমা করে দাও, আমার শাস্তি আমি পাচ্ছি, আমি আর হয়তো তোমাদের মাঝে থাকবো না। দিদি, মাহিরুইকে বলিস আমাকে যেন ক্ষমা করে দেয়। ওগো, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমি জীবনে কোনোদিন আর কোনো পাপ কাজ করব না। তুমি মেয়েদের বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। আমি নিজে অনেক পাপ করেছি, এক্ষুনি আমি মেয়েদের কাছে যাব। তোমরা আমাকে মাফ করে দাও। হোটেলটা আবার চালু করব, কিন্তু একটা ভয় থেকে যায়, আগের মতো আর লোকজন হয়তো আসবে না। কাকা, আমাদের একবার বাড়ি যেতে হবে। আজকে আমরা সব প্রমাণ জোগাড় করব। মা আর মামার শাস্তি হওয়া দরকার। আসল অপরাধীকে সেটা না জেনে হোটেল চালু করা একদম ঠিক হবে না। দিদি একদম ঠিক বলেছে কাকা। আসল অপরাধী ধরা না পড়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তোরা যখন চাইছিস প্রমাণ জোগাড় করতে, তাহলে আর দেরি করা ঠিক হবে না। যত দেরি হবে আমাদের হোটেল খুলতেও তত দেরি হবে। তোদের কোথাও যেতে হবে না, সব প্রমাণ আমার কাছে আছে। তোদের মা আর মামা মিলে সেদিন মাংসে বিষ দিয়েছিল, মানুষের কাছে তোদের খারাপ প্রমাণ করতে চাইছিল, আর আমার বাড়িটা ওরা নিজের নামে করতে চেয়েছিল। তাহলে তো পুলিশের কাছে যাওয়া দরকার। বাকি জীবন ওরা জেলে থাকুক। পুলিশে আর গিয়ে কি হবে? তোদের মামা সাপের কামড় খেয়ে মারা গেছে, আর তোর মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি।
দেখলি দিদি, আমাদের আর কষ্ট করে কিছু করতে হলো না, ওরা শাস্তি পেয়ে গেল। আমরা সব শুনলাম, শুধু শুধু মেয়েদের আমি দোষী ভেবেছিলাম। মা, আমাকে তোরা ক্ষমা করে দে। কাকি, আপনি একদম আমাদের কাছে ক্ষমা চাইবেন না, আপনি আমাদের মায়ের মতন। যা হবার হয়ে গেছে, আবার আমাদের হোটেলটা চালু করতে হবে। বাবা, আবার হোটেলটা চালু না করলেই হয় না? হোটেল চালু না করলে আমি ভালো থাকবো না রে। মা, তোর এবার বাড়ি চল, তোদের আর কোনো কষ্ট হবে না রে। সবাই এখানে আছে, আমি একটা কথা বলতে চাই। মাসির সাথে আমাদের আদির বিয়ে দিতে চাই। এটা তো আমিও ভাবছিলাম। রোহিত, মেয়ে তাহলে এখন থেকে আমাদের। সে আপনারা যা ভালো মনে করেন করুন। মাংস খেতে কেমন হয়েছে বাবা? অনেক স্বাদ, প্রশংসা করতেই হয়। হ্যাঁ, আজকে কিন্তু দিদি রান্না করেছি। তাই নাকি? তোমার রান্না তো অনেক ভালো। আমি এখন এখান থেকে যাচ্ছি। মাহি, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। রোহি, চল আমরা এখান থেকে চলে যাই। না না, তোমরা সবাই থাকো, সবার সামনে বলতে চাই। বলে ফেল। মাহি, আমার ডাক্তারি পড়া এখনো শেষ হয়নি। পড়া শেষ করবার পর আমি একজন প্রতিষ্ঠিত ডাক্তার হব, তারপর বিয়ে করব। এতে কি তোমার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই, আপনি যেমনটা চাইবেন তেমনই হবে। তাহলে আর কি, এই উপলক্ষে আজকে রাতে জমিয়ে খাওয়া হবে।